पांडेश्वर विधानसभा क्षेत्र के हरिपुर विधायक कार्यालय में दीदी का नया नारा बांग्ला निजेर मेके चाय की शुरुआत संवाददाता सम्मेलन के माध्यम से की गई। पांडेश्वर विधानसभा क्षेत्र के हरिपुर विधायक कार्यालय में दीदी का नया नारा बांग्ला निजेर मेके चाय की शुरुआत संवाददाता सम्मेलन के माध्यम से की गई। इस अवसर पर विधायक जितेंद्र कुमार तिवारी ने कहा कि इस विधानसभा चुनाव में तृणमूल कांग्रेस का नारा पूरे पश्चिम बंगाल में दीदी द्वारा शुरू किया गया है, जिसका शुभारंभ पांडेश्वर विधानसभा क्षेत्र में भी की गई। इसकी जानकारी संवाददाता सम्मेलन के माध्यम से दी गई। साथ ही साथ बच्चों को दीदी के द्वारा 10,000 रुपए की राशि से खरीदी गई मोबाइल फोन भी दिया गया। इसके बाद 12 आदिवासी महिलाओं को साइकिल प्रदान की गई। इस अवसर पर पांडेश्वर पंचायत समिति के अध्यक्ष मदन बावरी, युवा तृणमूल कांग्रेस ब्लॉक अध्यक्ष संजय यादव, अमित कुमार किशन, गोपीनाथ नाग, शेख मुनीर मंडल तथा समस्त पंचायत सदस्यगण मौजूद रहे। আপনাদের অবগতির জন্য জানাই যে আমাদের দলের স্লোগান যেটা লঞ্চ আজকে করা হচ্ছে, গতকাল জেলা স্তরে লঞ্চ করা হয়েছে, আজকে আমাদের বিধানসভা ভিত্তিক লঞ্চ করা হচ্ছে, আগামীকাল কোথাও কোথাও ব্লকে লঞ্চ করা হয়েছে, আবার পান্ডেশ্বরও কালকে আবার ব্লকে করা হবে। সে স্লোগান হলো বাংলা নিজের মেয়েকেই চায়। এই স্লোগান আমরা আমাদের স্ক্রিনের মাধ্যমে লঞ্চিং হচ্ছে। এটাই এবং কেন বাংলা নিজের মেয়েকে চাই এটা নিশ্চয়ই আপনারা জানেন যে এই স্লোগান কিন্তু শুধুমাত্র আমরা তো দলের তরফ থেকে দিলাম তা না। বাংলার প্রত্যন্ত গ্রামে যদি আপনি যান, মায়েদের সঙ্গে বাংলার বিভিন্ন অঞ্চলে মহিলাদের সঙ্গে কথা বলেন, তাদের আবেগ হলো যে তারা আরেকবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। তিনি বিগত 10 বছরে বাংলার মানুষের জন্য, বাংলার মায়েদের জন্য, বাংলার বোনেদের জন্য যে কাজ করেছেন, যেভাবে মানুষের পাশে রয়েছে, যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, যেভাবে বাংলার মহিলাদের আত্মরক্ষার্থে কাজ করেছেন, যেভাবে বাংলার মেয়েরা বিয়ের সময় তাদের বাবারা অন্য কারো কাছে হাত পাতবে না, তার অ্যাকাউন্টে 25,000 টাকা চলে আসবে, যেভাবে আমাদের ছাত্রছাত্রীরা সবুজ সাথী সাইকেলে স্কুল হয়ে যাবে, যেভাবে 11-12 ছাত্ররা অনলাইন ক্লাস করার জন্য ট্যাব পাবে, একের পর এক যে কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে উপহার দিয়েছেন, সেই উপহারকে সামনে রেখেই আমরা যে স্লোগান দিয়েছি যে বাংলা আরেকবার তার মেয়েকেই চায়। এই স্লোগান আজ থেকে চলে আসুন। আজকেই আমাদের সকালে 10:30টার সময় লাউদোয়া ফরিদপুর ব্লকে এটা আমাদের সুজিত মুখার্জি ব্লক প্রেসিডেন্ট তিনি এটা লঞ্চ করেছেন। এখন আমার বিধায়ক অফিস থেকে এটা আমরা লঞ্চ করছি। আগামীকাল পান্ডবেশ্বর ব্লকে আমার যে ব্লক সভাপতি আছেন ওনাকেও বলা হয়েছে, উনিও কাল এই একই স্লোগান কাল লঞ্চ করবেন। এবং এরপর আমরা বুথ স্তরে এই আমাদের এই যে স্লোগান বুথ স্তরে এটা পৌঁছে দেব এবং বিভিন্ন অঞ্চলে যেখানে আমরা যাব সব জায়গা থেকে একটাই আওয়াজ উঠবে, বাংলা তার মেয়েকেই চায়। এর প্রতি উত্তরে আমাদের প্রতিপক্ষ যারা আছে বিজেপি, তারা এখন পর্যন্ত বাংলায় কোনো মুখ খুঁজে পায়নি। তারা দিল্লি থেকে, বম্বে থেকে, মাদ্রাস থেকে, অন্যান্য রাজ্য থেকে অনেকে উড়ে আসছেন এবং তারা এখানে বিভিন্নভাবে অসংলগ্ন কথাবার্তা বলছেন। বাংলা সংস্কৃতি তারা বোঝেন না, বাংলার কৃষ্টি তারা বোঝেন না এবং পদে পদে বাংলাকে অপমান করাতে চেষ্টা করছেন। তারা নারী শক্তিকে ঘৃণা করেন এবং নারী শক্তির পদে তাদের যে ঘৃণা, সেটা তাদের যে রাজ্য সভাপতি তিনি মা দুর্গার প্রতি যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য দেখে আমরা বুঝতে পেরেছি যে তিনি নারী শক্তির প্রতি ঘৃণা করেন। তাদের এই যে নারী জাতির প্রতি ঘৃণা, তার বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছে এবং সমগ্র বাংলার মানুষ আজ আরেকবার স্লোগান দিচ্ছে যে আরেকবার বাংলা নিজের মেয়েকেই চায়, বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। এই স্লোগানকে সামনে রেখে আমরা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। এটাই। अंडाल से कैमरामैन मंथन पासवान के साथ रामानंद पासवान की रिपोर्ट, PV न्यूज।